তার খুর নিয়ে, তার শিং নিয়ে, তার পশম নিয়ে কুরবানি করতে হবে। এই জন্য নিয়ত খালেস করে কুরবানি দেয়। নিয়ত যদি খালেস না করতে পারে কুরবানি দেওয়া বন্ধ করে দেবে। যেটা বারংবার বলতেছে কুরবানি দেওয়া বন্ধ করে দেবে, কিচ্ছু লাভ না, কোনো কিছুই লাভ না। বাজারে সেরা কোনটা সেটা কুরবানি দেবে, নিয়তটা খালেস করে। অল্প দেন সুস্থ খাওয়া যদি ইচ্ছা হয় কুরবানির পরে আলাদা একটা গরু জবাই করে ঘরের ভিতরে জবাই করে ঘরের ভিতরে রাখেন, কাউকে বড় দরকার নেই। সুস্থ খাওয়া যদি ইচ্ছা হয় আর আল্লাহর জন্য যদি হয় তাহলে গরু সুস্থ কিনা কুরবানির সুস্থ কিনা মাফ করে দেবে সব পারে। কুরবানির জন্তুর চামড়া এটা হলো এতিমদের হক, মিসকিনদের হক। কুরবানির জন্তুর চামড়া দিয়ে মসজিদের কাজ করা যাবে না, স্কুল কলেজ মাদ্রাসার কাজ করা যাবে না, হুজুরদের বেতন দেওয়া যাবে না। এটা মিসকিনদের হক, মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। মনে করিলেন না কুরবানির গরুর রশি আর কি করা যাবে, একটা সুন্দর একটা রশি, লম্বা চড়া রশি, এটা দ্বারা তো আমি বিক্রি করে একটা গরু কিনাম, সেই গরুটা দিতে দিতে পারবো, অথবা সাবান দিতে দিতে পারবো। এমন যদি চিন্তা থাকে না, কুরবানির গরুর রশি পর্যন্ত আপনার আমার ব্যবহার করা যায় না, এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে, অথবা এটা বিক্রি করে তার টাকা গরিবদেরকে সত্তা করে দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো কুরবানির যে চামড়ার টাকা মনে করে 2024 সালে 1000 টাকা একটা গরু দিয়েছে। এখন 1000 টাকা গরুর লোকটা আমি রেখে দিয়েছি, পুরান একটা 23 সালের গরু দিলাম, এটা দিতে দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। গরুর চামড়া, কুরবানির চামড়া কেনার জন্য যত সালের যেমন নোট, যেমন গরুর নোট দিয়েছিল তেমন নোটটাই গরিবদের পালে দিতে হবে। এখন প্রশ্ন 1000 টাকা তো আর সবাইকে বন্টন করে দেওয়া যাবে না। হ্যাঁ, সবাইকে বন্টন করা দেওয়া যাবে না, এই জন্য আপনি এটা মাংসর করে অল্প অল্প করে সবার মাঝে বন্টন করে দেবেন। আপনি যদি মনে করেন আমার কাছে রেখে দেবে তবে না, জায়েজ নাই, আপনি কুরবানির মধ্যে বিধান করবেন। কুরবানি জমা করার জন্য যে কসাই ভাড়া করা হয়, কসাই ভাড়া করা হয়, সেই কসাইকে কুরবানির গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না। যদি বলা হয় আরে তুমি তো আমার গরুটা বানিয়ে দিয়েছ, যাও গোশত দিয়ে দাও, 5 কেজি গোশত নিয়ে যাও, টাকা পয়সা চাই না, দেওয়া যাবে না। কেননা কুরবানির গোশতের ক্ষেত্রে বিনিময় চলে না। হ্যাঁ, তাহলে যাওয়ার সুযোগ কি হাদিয়া হিসাবে তার উপর খুশি হয়ে 3 কেজি বা 5-6 কেজি গোশত দেওয়া যাবে। এখন কথা হইল সে যদি এই দিন অন্য কোথাও কাজ করতো 4 থেকে 500 টাকা তার থাকতো, এই টাকা করে তাকে দেওয়া ওই কোরবানি দান করা আবশ্যক। সহজ দৃষ্টিতে দেখবেন না, ইসলাম সহজ আছে আবার কঠিন আছে। এই জন্য বুঝে শুনে কাজ করবেন। যাদেরকে কামনা হিসাবে দেন, কসাইকে দেন, বারাবইরা তাদেরকে টাকা দিবেন, হাদিয়া স্বরূপ কুরবানির গোশত দিয়ে দেবেন। কুরবানির জন্তু জমা করার ক্ষেত্রে তাকে ভালো কইরা বাঁধে বেঁধে নেওয়া, ভালো করে বেঁধে নেওয়া, যেন সে নড়াচড়া না করতে পারে। হতে পারে নড়াচড়া করার দ্বারা তার কষ্ট হবে, ঠ্যাং করে ভালো করে বেঁধে দিলে তার উপরে একটা চাপটা দেওয়া, 2-4টা ঠ্যাং বাঁধলে তো চলে, এক পায়ের করে হইলে ঠ্যাংটা ভালো করে বাইরে পায়ে করে বেঁধে জমা করা সহজ। যদি জমা করা সহজ হয়, একমাত্র কথা যদি ঠ্যাং যদি না বাঁধা হয়, ঘটনা করে যদি সে মাথা নড়াচড়া করে তাহলে চাপটা বেশি দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভালো করে কুরবানির জন্তুটা বেড়ে যাওয়া, দাঁড়ানো চাকু দিয়ে কুরবানি গরু জমা করা, দাঁড়ানো চাকু, যেই চাকুর মধ্যে দাম নাই সেটা দাঁড়ানো, এটা মাকরুহ। যেটা ধারালো একেবারে, যেই পশুটা 3 ফুটের জায়গায় 2টা ফুট দিলে কেটে যাবে এমন চাকু যাবে না, একেবারে দাঁড়াবে। এই জন্য প্রত্যেকটা গরুর জন্য আলাদা করে চাকু রাখবেন। আমি তো এই কথাটা গত সপ্তাহে বলেছিলাম, কুরবানির জন্তু নিজের গরু নিজে জবাই করা উত্তম, নিজের গরু নিজে জবাই করা উত্তম। এখন মানুষের মধ্যে কিছু ওয়াসওয়াসা কাজ করে, মসজিদের ইমাম সাহেবের জবাই না করলে কেমন লাগে না। যদি ইচ্ছা করে আমি আমার গরু জবাই করবো, আমি আমার গরু খাসি জবাই করবো, সেটা পারবে, তাতে কোনো সমস্যা নাই। কারণ আমাকে যদি লাগাতে চান তাহলে কিন্তু আপনার ধরেন না গোশত দ্বারা বিনিময় দেওয়া যাবে না, কারণ এখানে আমার একটা হক করে যাবে। শুধু এটা আমার হক না, যত ইমাম সাহেব আছে যারাই গরু জবাই করে সবার হক। এটা আমি শাস্ত্রের জন্য বলতেছিলাম, মাস্টার থেকে সেটা বলতেছি। মনে করেন আপনি আমার আপনার গরু আমি জবাই করলাম, এখানে আমার সার
ইমাম সাহেবরা কোরবানি দিতে পারে না, আর দিলেই বা কি করে 5 থেকে 6,000 টাকা বেতন, এটা তারা কোরবানি দিতে আবার কি করে? এখন তো এটা আমি বলতেছিলাম মসজিদের ইমামকে বেতন বাড়ানো, এই কথা বলি না, ভুল করছেন না আবার, তবে ওদের কি বুঝতাম না, এটা একটা অঙ্ক আসলে হাতের ধরতে হয়, ওদেরকে হাতের ধরে বলতেছে নাকি না, কিছু অঙ্ক আছে হাতের ধরে অঙ্ক করতে হয়, স্কুলের মাঝে কিছু সূত্র সূত্র আছে হাতের ধরে মুখস্থ করতে হবে। তো আমি কথা বলি না ইমাম সাহেবের বেতন বাড়ানো, এই কথা আমি বলি না, আপনারা যা দেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই কথাটা যেহেতু আপনার ইউটিউবের মধ্যে যাবে, মিডিয়াতে যাবে, সেই জন্য যেন আমার দ্বারা অন্য সব ইমাম সাহেবের জন্য লিখিত ব্যবস্থা হয়, কারণ অনেক ইমাম সাহেব কোরবানি দেয় না, দিতে পারে না, 5 থেকে 7,000 টাকা বেতন দেওয়া হয়, সে খাবে, বউকে দিবে কি, বাচ্চাকে দিবে কি, কোরবানি দেবে কি, এই জন্য অনেক ইমাম সাহেব সারা বছর কোরবানি আসলে কোরবানি আলোচনা করে নিজের কবরের মধ্যে কোরবানি আসবে না। এই জন্য যদি আমাকে সম্পৃক্ত করতে চান, আমি যেটা বলি, আমার জন্য যদি অন্য সব ইমাম সাহেবদের টাকা পয়সার ব্যবস্থা হয়, তাহলে এটা তো আমি মনে করি ভালো, এটা আসলে আমার জন্য বলতেছি না, আমাকে গরুর মধ্যে লাগাইবেন মানে কি একটা হক সম্পৃক্ত করবেন, এখন আমার এই হকটা কিভাবে আদায় করবে আপনারা বলে দেবেন। এই জন্য আমি বলি নিজের গরু নিজে জমা করবেন, আমি শুধু নামাজ পড়ে বাড়িতে চলে যাব, টাকার লোভ ইনশাআল্লাহ আমার ভিতরে নাই, বিশ্বাস করেন, যদি লোভে থাকতো কোরবানি করলে বলে জমা করছি টাকা দেন আগে, জমা করছি টাকা দেন আগে, আগে টাকা পরে যাবা, এমন নাই, এটা আমার দিন আর আল্লাহ জানে, আপনারা বুঝে কি করেন আপনি জানেন, যদি প্রত্যেকের গরু প্রত্যেকে জমা করে আমার জন্য কষ্ট করে আমি সুন্দরভাবে বাড়িতে চলে যেতে পারি, আজকে 7 থেকে 8 বছর ধরে কোরবানি বাড়িতে করতে পারতেছি না, মসজিদ মানুষের টাকা পয়সা মানুষের টাকা একশো মসজিদ টাকা মসজিদে গরু জমা করতে হয়, এই কারণে ইমাম সাহেব চলে গেল, এখন মুসলিমরা এমন হয়েছে যারা নিজের গরু নিজে জমা করতে পারবে না, এই জন্য ইমাম সাহেবকে দিতে হয়। আবার এমন হয়ে গিয়েছে যদি অন্য জন্য জমা করে এটার মধ্যে অতিরিক্ত থাকে, কেমন ধরে আপনি জানেন কোনো পয়সাটা কিনা হয়েছে ইমাম সাহেব লাগবই, এই জন্য ইমাম সাহেবকে নেয়, এই জন্য ইমাম সাহেব নিলেই হক কিন্তু দিতে হবে, টাকা দিতে হবে, সরাসরি কথা, সমস্ত ইমাম সাহেবকে টাকা দিতে হবে, তারা জমা করে, এখন যে সাধারণ মানুষের জমা করে এখন টাকা দিতে হবে। এখন কথা হলো শরীরের 7 শরীরের মধ্য থেকে একজন জমা করছে, এটা তো তারই জন্য, তারে আর কে টাকা দেবো, আমি তো আর 7 শরীরের অন্তর্ভুক্ত না, আমি তো 8 নম্বরে আছি, অথবা 5 জনের করবে কিন্তু আমি তো 6 নম্বরে আছি, আমাকে সম্পৃক্ত করতে টাকা দিতেই হবে আমাকে, শুধু আমাকে না, প্রত্যেকটা যারা জমা করবে এই ব্যবসা সবাইকে টাকা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবারও বলতেছি, মসজিদে বাইরে বলে না দেখছেন দূরে কি টাকা চাইছে, এই কথা বললেন না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনারা আমার ভিতরে কত খবর জানেন না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনারা আবার মসজিদে বাইরে